بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شهيد الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, সময় তার নিজ গতিতে আপন গতিতে চলে যাচ্ছে। এজন্য ঠিক হাদিসের সেই কথা, ইয়াতাকারাবুজ জামান, যুগের পরিবর্তনে সময় নিকটবর্তী হয়ে যাবে। হাদিসে আসছে একটা সপ্তাহ দিনের মতো মনে হবে, একটা মাস সপ্তাহের মতো মনে হবে, বছর মাসের মতো মনে হবে। আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে। বছর শুরু হচ্ছে তো শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ শুরু হচ্ছে যেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এই তো সেদিন বললাম রজব মাস শুরু হয়েছে। আজকে রজব মাসের 19-20 তারিখ, 20 তারিখের মতো মনে হয় আজকে। রজব শেষ হয়ে যাচ্ছে। বড় দামি মাস, 4টি সম্মানিত মাসের একটি মাস। এরপরেই শাবান, এরপরেই পবিত্র মাহে রমাদান। হাদিসে পরিষ্কার আছে, আল্লাহ নবী ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহ নবী পড়তেন। যখনই রজব মাস আসতো আল্লাহ নবী দোয়া করতো, আল্লাহ রজব আর শাবানে বরকত দেন আর আমাদেরকে মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দেন। তো সে রজব মাস আমরা শেষ করতেছি। আল্লাহু আকবার। খুব বেশি দোয়া করা, গুনাহ থেকে বিরত থাকা, পাশাপাশি খুব বেশি ইস্তেগফার করা। রজবের এই মাসে আরেকটি বিরাট ঘটনা সংঘটিত হয়েছে প্রসিদ্ধ মত অনুযায়ী। ইসরা এবং মেরাজ, ইসরা এবং মেরাজ, যেটা আমরা প্রসিদ্ধ শব্দে আমরা বুঝি মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা। এটা বললে আমাদের বোঝা সহজ হয়। আসলে এখানে মেরাজ পাশাপাশি আরেকটা হলো ইসরা, দুইটাকে আমরা একসাথে বলি মেরাজের ঘটনা। ইসরা এবং মেরাজ প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসেই সংগঠিত হয়েছে। প্রসিদ্ধ মত কেন বললাম একটু পরে আমি আলোচনা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জিন্দেগিতে যত ধরনের আশ্চর্যজনক, আকরাবুল গারায়েব, অতি বিস্ময়কর যত ঘটনাবলী ঘটেছে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা,
সেখান থেকে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর সাথে সাক্ষাৎ করে আবার ওই রাত্রে ফেরত আসার এই পবিত্র ঘটনাকেই বলা হয় ইসরা এবং মেরাজ। এটি একটি অন্যতম বিস্ময়কর ঘটনা। আল্লাহু আকবার। আগে আমরা প্রথমে বুঝি এটা ইসরা এবং মেরাজটা আসলে কি। ইসরা শব্দের অর্থই হলো নিশি ভ্রমণ, রাতের ভ্রমণকে, রাত্রে বেলায় কোথাও ভ্রমণ করাকে ইসরা বলা। ইসরা কাকে বলে? রাত্রে ভ্রমণ করা, রাত্রে কোথাও যাওয়া, রাত্রে কোথাও সফরে বের হওয়া, এটাকে ইসরা বলে। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সফরটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাত্রিবেলায় সংঘটিত হয়েছে। কখন? রাতের পুরো সময় না, তাও সামান্য সময়। এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে আবার লাইলান বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো রাত্রিবেলায় যেহেতু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মোটামুটি তৎকালীন যুগে 6 মাসের রাস্তা। কত মাসের রাস্তা? 6 মাসের। আগে তো উট ঘোড়ায় চলতে হতো। তো সেই মক্কা থেকে শাম সিরিয়ার বাইতুল মুকাদ্দাস মানে বর্তমান ফিলিস্তিন, কোথায়? বর্তমান ফিলিস্তিনে, জেরুজালেম, ফিলিস্তিন এখানে আসতে তৎকালীন সময়ে প্রায় 6 মাস লাগতো। কত মাস? 6 মাস মোটামুটি। তো রাতের কিছু অংশে আল্লাহ পাক তার বিশেষ কুদরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ভ্রমণ করেছেন। এই জন্য এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটুকুকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। আর এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার সরাসরি সপ্ত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, লাস্ট স্টেশন। সিদরাতুল মুনতাহা মানে কি? লাস্ট স্টেশন। সিদরাত মানে বড়ই গাছকে সিদরা বলা হয়। ওখানে একটা বড়ই গাছ আছে। আর মুনতাহা মানে হলো শেষ স্টেশন। তো সিদরাতুল মুনতাহা শেষ স্টেশন, একদম শেষ প্রান্ত, যেখানে একটা কি আছে? বড়ই গাছ আছে। একটু পরে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস থেকে সেই সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে আবার সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে ফেরত এসেছেন। এই যে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে যে আল্লাহ পাকের কাছে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই সফরকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। কেন? মেরাজ শব্দের অর্থই হলো সিঁড়ি, অ্যাক্সিলারেটর। এই যে এখন বিভিন্ন বিপণী বিতান, বড় বড় যে আপনার মার্কেটগুলো, ওখানে তো একটা হলো লিফট আর একটা হলো অ্যাক্সিলারেটর, এই যে চলন্ত সিঁড়ি। আল্লাহু আকবার। এগুলোকে মেরাজ বলা হয়। এগুলোকে কি বলা হয়? দেখবেন আরবিতে, আরব দেশে লেখা আছে এগুলোকে মেরাজ, অ্যাক্সিলারেটর, চলন্ত সিঁড়ি। মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ পাক তার কুদরতে, বিশেষ কুদরতে সরাসরি একদম বাইতুল মুকাদ্দাস থেকে এরকম লিফট, আশ্চর্য কুদরতি সিঁড়ি ব্যবহার করে আল্লাহর নবীকে সফর করানো হয়েছে মেরাজের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে। এই জন্য এই সফরকে বলা হয় মেরাজ। আমরা বাংলা ভাষাভাষী মুসলমান, আমরা দুইটাকেই বলি কি? মেরাজের ঘটনা। অসুবিধা নাই, বলা যেতে পারে। বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এই দুটোটাকে মিলায় আমরা বুঝি কি? মেরাজের ঘটনা। আসলে প্রথমটাকে ইসরা, দ্বিতীয়টাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। আল্লাহু আকবার। এই হলো ইসরা এবং মেরাজ। দ্বিতীয় বিষয়, এই ঘটনাটা কখন সংঘটিত হয়েছে?
এই বিস্ময়কর আশ্চর্য এই ঘটনা মেরাজ বা ইসরার এই ঘটনা কবে কখন সংঘটিত হয়েছে? প্রথম কথা হলো, এই ঘটনা যে গঠিত হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে? কারণ কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? কোরআনের পরিষ্কার আয়াত দ্বারা। ইসরায়ের ঘটনা তো পুরো একেবারে কোরআন দ্বারা প্রমাণিত। আর বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজের যেই ঘটনা সেটাও কোরআনের ভিতরে আসছে, তবে ইশারা ইঙ্গিতে। আর মুতাওয়াতির বিশুদ্ধ সহিহ হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে প্রায় 20-এর অধিক সাহাবী থেকে রওয়ায়াতগুলো বর্ণিত। বুখারী শরীফ সহ সিহাহে সিত্তা বিশুদ্ধ 6 হাদিসের গ্রন্থ সহ সমগ্র হাদিসের কিতাবগুলোতে এই ঘটনাগুলো সুন্দরভাবে বিবৃত হয়েছে। এই জন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো ঘটনা নিঃসন্দেহ সংঘটিত হয়েছে, তবে কখন হয়েছে? আমরা প্রসিদ্ধ মত আগেই বলেছিলাম যে প্রসিদ্ধ হিসাবে জানি যে আমরা এটা রজব মাসে। কোন মাসে? প্রথমে কোন সনে, এটা নিয়ে প্রায় মুআররিখিন ঐতিহাসিকদের মাঝে, মুফাসসিরিন মুহাদ্দিসিনদের মাঝে 10টা মত আছে। কয়টা মত? 10টা মত। ইমাম ইদ্রিস কান্দেলাবি, শাইখুত তাফসীর ইদ্রিস কান্দেলাবি রাহমাতুল্লাহি আলাইহি তার সিরাত গ্রন্থে মোট 10টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছে এটা নবুয়তের 5ম বর্ষে, হিজরতের না, নবুয়তের। কারণ হিজরি সন শুরু হয়েছে কবে থেকে? কথা বলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে। তাহলে হিজরতের আগের বছরগুলোকে তো আর হিজরি বছর বলা যাবে না। এই জন্য নবুয়তের 5ম বছর, নবুয়তের 5ম বছর। কেউ কেউ বলেছেন না, মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহ ওনারা বলেন যে না, নবুয়তের 11তম বছরে। কততম বছরে? মানে হিজরতের 1 বছর আগে। অন্যরা বলছেন হিজরতের 1.5 বছর আগে। ইত্যাদি বিভিন্ন মতামত উল্লেখ করার পরে সর্বশেষ বক্তব্য আসছে, প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বক্তব্য। এই মেরাজের এই ঘটনা সংঘটিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরে। কবে? এবং তার চাচা আবু তালিব এর ইন্তেকালের পরে। ওনারা সবাই ইন্তেকাল করেছেন। শিহাবে আবু তালিব, আপনারা যারা সিরাত সম্পর্কে আইডিয়া আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সহ আবু তালিবকে সহ প্রায় 2.5-3 বছরের মতো শিহাবে আবু তালিব ওই যে বাইতুল্লাহ, আপনারা যারা গিয়েছেন বাইতুল্লাহ শরীফের মক্কা টাওয়ারের দিক থেকে ঢুকলে হাতের ডান পাশে যে বাদশার বাড়ি আছে, মনে আছে আপনাদের? এর পরেই যে বড় যে পাহাড়টা, যেটার ভিতর দিয়ে নাফাক সুড়ঙ্গ ঢুকেছে, মিনার দিকে যে সুড়ঙ্গটা গিয়েছে, এই উপরের পাহাড়টাকে বলা হয় শিহাবে আবি তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান, যেই ঘরটা এখন লাইব্রেরি হিসাবে আছে, ওই যে পাহাড়ের পদদেশে যে ঘরটা, ওই ঘরের ডান পাশে যেই পাহাড়টা, বিশাল বড় পাহাড়, যেটা নিচ দিয়ে সুড়ঙ্গ গিয়েছে, হাজী সাহেবরা যারা গিয়েছেন মনে থাকার কথা, এটাকে শিহাবে আবি তালিব বলে। কি বলে? এই জায়গায় আল্লাহর নবীকে লম্বা সময় সামাজিকভাবে সমস্ত কাফেররা বয়কট করে এই জায়গার ভিতরে আবদ্ধ করে রেখেছিল। তো এই ঘটনার পরে, এই সামাজিকভাবে বয়কট করার পরে এই ঘটনা যখন শেষ হলো, আল্লাহর নবী এখান থেকে বের হয়ে আসার পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তো এই 2টা মানুষ ছিল আল্লাহর নবীর জীবনে সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা। সারাদিন কষ্ট পরিশ্রম করে, সারাদিন দাওয়াতের কাজ করে, কাফেরদের নানান পেরেশানি, নানান জুলুম সহ্য করে যখন ঘরে আসতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে স্নেহ, মমত্ব, ভালোবাসা আর সাহস, হিম্মত দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে সমস্ত কষ্ট ক্লেশ ভুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
বিবি কেমন হতে হয় সেটা আম্মাজান খাদিজার জীবন থেকে প্রত্যেকটা নারীকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, তার জীবনে সবচাইতে বড় শিক্ষা এই জায়গায়, যখনই আল্লাহর নবীর উপরে কোনো পেরেশানি আসছে, কষ্ট আসছে, হ্যাঁ, ঘরে আসার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যেত। আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে এমন স্নেহ, মমত্ব, ভালোবাসা আর এমন সান্ত্বনা দিতেন, সব শেষ হয়ে যেত। প্রথম কথা এদিকে চললে আর ওদিকে চলবে না। আল্লাহ নবী যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন, প্রথম ইকরা পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন ফেরেশতাকে দেখলেন খুব ভয় পেয়ে গিয়েছিলেন না, মনে আছে আপনাদের? ঘরে আসলেন একেবারে কাঁপতে, থরথর করে কাঁপতেছিলেন, শরীরে জ্বর উঠে গেছে। আল্লাহ নবী বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দাও কম্বল দাও, কম্বল জড়ায় দিয়ে এরপরে আম্মাজান খাদিজা সান্ত্বনা দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে লাম ইউদাইয়িক আল্লাহ, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি সমাজের এই ভালো কাজ করেন, আপনি গরিব দুঃখীর জন্য সহায়ক, হ্যাঁ, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, আপনি সমাজে ভালো কাজ করেন, ভালো মানুষের, জালিমের বিপক্ষে, মাজলুমের পক্ষে সাহায্য করেন। এই বলে বলে আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এখান থেকে প্রতিটা নারীর জীবনে শিক্ষা নেওয়া, স্বামীর প্রতি তাদের কেমন দরদ। স্ত্রী থাকবে, হ্যাঁ, স্বামী সারাদিন কষ্ট ক্লেশ পরিশ্রম করে ঘরে আসবে, স্ত্রীর এক মুহূর্তের সামান্য মুখের ছোট্ট হাসি, আদর, স্নেহ, মমত্ব, সান্ত্বনার বাণী দিয়ে স্বামীর সারাদিনের সব কষ্ট মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এর নাম হলো স্ত্রী। আফসোস, আজকে আমাদের নারীরা এটা বুঝে না, আমাদের ঘরের বিবিরা এটা বুঝতে চায় না। সারাদিন কষ্ট করে আসে, ঘরে ঢুকার আগে ওখান থেকে গ্যাঞ্জাম লাগায় দেয়, এটা আনছো কিনা, ওইটা করছো কিনা, তোমার এটা বলছে, এটা করো নাই, হ্যাঁ, তুমি ঘরে এই সমস্যা রেখে গেছো, এটা করছো। বেচারা সারাদিন রোদ্রে কষ্টে কাজে পরিশ্রমে কষ্ট করে ঘরে আসছে, এক গ্লাস ঠান্ডা পানি, আচ্ছা শীতের দিনে না হয় ঠান্ডা পানির জায়গায় গরম পানি আগায় দেবে, শীতের দিনে তো আর ঠান্ডা পানি বলা যাবে না, তো আর এক মুসিবতের কারণ হবে নাকি? হ্যাঁ, তো ওয়াজ যেহেতু শীতের দিনে করতেছি, তাহলে কি বলতে হবে? গরম পানি আগায় দেবে। আর গরমের দিনে কি করবে? এক গ্লাস ঠান্ডা পানি আগায় দেবে। হ্যাঁ, এখন তো আর হাত পাখা দিয়ে বাতাস করতে হবে না, যার যার ঘরে ফ্যানের ব্যবস্থা আছে, একটু জামা কাপড়টা আগায় দেবে, খুলে নিয়ে যাবে। হ্যাঁ, যে আপনি কষ্ট করে আসছেন, আপনি ফ্রেশ হন, হ্যাঁ, একটু জামা কাপড়টা আগায় দেবে, এরপরে তাকে একটু ফ্রেশ হওয়ার সুযোগ দিয়ে, এরপরে ঘরের জয় ঝামেলা আসে যা একটু ঠান্ডা হওয়ার পরে বললেই তো। এক তো বেচারা বাহিরের গরম থেকে আসছে, আবার এদিকে ঘরের ঝামেলার গরম, বিবির কথার গরম, সব মিলায় বেচারা রাইগা গেছে। ঠিক না ভাই? ঠিক। নারীদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ, আবার পুরুষদেরকেও ধৈর্যশীল হতে হবে। ঘরে ঢুকে একেবারে আপনি সারাদিন কষ্ট করে আসতেন, আর বিবি যে ঘরে আরামসে বসে বসে শুধু টিভি দেখছে আর আরামে শুয়ে রয়েছে, ব্যাপারটা এরকম না। আপনি ঘর রেখে গেছেন অগোছালো, ঘরটা কে গুছিয়ে রাখছে? আপনার জন্য এত কষ্ট করে আগুনের তাপ সহ্য করে সুন্দর করে খাবারটা কে রান্না করে দিয়েছে? আপনার সন্তানদেরকে সুন্দর করে গোছায় কে রাখছে? এজন্য সেও পরিশ্রম করছে, দুজনই কষ্ট করছে। এই বুঝটুকু যদি যেই স্বামী স্ত্রীর ভিতরে থাকবে, স্বামীর পক্ষ থেকে বিবির প্রতি এই এতটুকু সার থাকবে যে না, সে বেচারি বাড়িতে বসে বসে কষ্ট করছে, আর বিবি চিন্তা করবে স্বামী সারাদিন কষ্ট করে আসছে, তাকে একটু ঘরে বিশ্রাম দেওয়া দরকার। এতটুকু সার আর মন মানসিকতা থাকলে আল্লাহর কসম ওই ঘরটা দুনিয়াতে জান্নাতি ঘর হয়ে যাবে। কিন্তু আফসোস, পুরুষ মনে করে আমি সারাদিন কষ্ট করে আসছি আর এটা বসে বসে খায়। কার কামাই খাস ভাই? সে আপনার কামাই খায় না, ও আল্লাহর দেওয়া রিজিক খায়। ঠিক না বে? ঠিক। যেই পুরুষগুলো এই কথাগুলো বলে কার কামাই খাস, এটা বেহুদা, ব্যাককল, বেউকুফ, নির্বোধ, জালিম, অবুঝ। আর কোন শব্দ বললে বুঝবেন বলেন? অনেকগুলো বলে ফেলছি। বেউকুফ, নির্বোধ, জালিম, অজ্ঞ, মূর্খ, যেটা দিয়া বুঝলে বুঝেন। যদি এগুলো না বুঝেন তো অন্তত এতটুকু বুঝেন যে আপনার ভিতরে বুঝ নাই। কি নাই? সে আপনার কামাই করা রিজিক সে খায় না, সে আল্লাহর দেওয়া রিজিক খায়। আল্লাহ আপনাকে স্বামী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন, তাকে নারী স্ত্রী বানিয়ে ঘরের জিম্মাদারি তার, বাহিরের দায়িত্ব আপনার।
এই গর্ব করার কোনো কারণ নাই, কার কামাই খাস এমন কথা বললে নাফরমানি হবে, বলা যাবে না। আল্লাহ পাক প্রত্যেকের ঘরগুলো শান্তির ঘর বানায় দেখ, সকলে বলি আমিন। যাই হোক, কথা অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তো মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়েছে? আল্লাহর নবীর এই দুইটা ছায়া, আসমানের নিচে সবচেয়ে বড় এই দুইটা ছায়া ছিল। একটা হলো চাচা আবু তালেব, আর ঘরে হলো বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা খাজা আবু তালিব যতদিন ছিলেন, কাফেররা যত বড় বাহাদুরি হোক না কেন, আল্লাহর নবীকে শারীরিকভাবে আঘাত করার কেউ সাহস পায় নাই, করে নাই। যেদিন খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই দিন থেকে কাফেরদের অত্যাচার বেড়ে গিয়েছে। আল্লাহর নবীকে শেল্টার দেওয়ার মতো ব্যক্তি আর ছিল না। ঘরে থেকে যেদিন আম্মাজান খাদিজা চলে গেলেন, ওই দিন থেকে ঘরের ওই মমতাপূর্ণ স্নেহ, মমত্ব, ভালোবাসা আর সান্ত্বনা দেওয়ার মতো লোকটাও ঘরে আর ছিল না। এই জন্য ইতিহাসের ভাষায় এই বছরকে আমুল হুজুন, দুঃখ কষ্টের বছর বলা হয়। কিসের বছর? একই বছরে আল্লাহর নবীর এই দুইটা ছায়া উঠে গেছে, এজন্য এটাকে আমুল হুজুন বলা হয়। আল্লাহ আকবার। তো আল্লাহ পাক এই দুইটা ছায়া যখন উঠে গেছে, আল্লাহর নবীর দাওয়াতি কার্যক্রমে কোনো ব্যবধান ঘটল না। এমন কষ্ট পেরেশানির মধ্যেও আল্লাহর উপরে নবীর তাওয়াক্কুল, ভরসা, কোনো ধরনের কমতি হলো না। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যাপকভাবে মানুষ আল্লাহর নবীকে নির্যাতন শুরু করলো। হাদিসের মধ্যে আসছে, বুখারীর riwayতের মধ্যে আসছে, আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছিলেন। আবু জাহেল এক বদমাইশকে বলল, অমক এলাকায় উট জবাই হয়েছে, যাও ওর নারী বুড়িগুলো নিয়ে আসো। নারী বুড়িগুলো নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছেন, বিশাল উটের এই বিশাল পুরো নারী ভুঁড়িটা আল্লাহর নবীর সেজদারত অবস্থায় কাঁধের উপরে রেখে দিয়েছে। ভারের চাপে আল্লাহর নবী আর লড়তে পারতেছিলেন না, উঠতে পারতেছিলেন না। এই ঘটনাও এই খাজা আবু তালেব আম্মাজান চলে যাওয়ার পরের ঘটনা। এভাবে আল্লাহর নবীকে ব্যাপকভাবে নির্যাতন শুরু করলো। আল্লাহর নবী টিকতে না পেরে তায়েফ চলে গেলেন। চিন্তা করলেন যে হয়তো তায়েফে আমার ছোট্টবেলার সময় কেটেছে, ওই জায়গার মানুষ হয়তো আমার কথা শুনবে। ইতিহাস আপনারা জানেন, আমি সেদিকে যাব না। তায়েফের লোকেরাও আল্লাহর নবীর কথা তো শুনলই না, বরং তায়েফের সবচাইতে বড় তিনজন ব্যক্তি ছিল, আবদে ইয়ালাল, হাবিব, মাসুদ নামে তিন ব্যক্তি ছিল। এই তিন ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর নবী দেখা করলেন, তাদের দাওয়াত দিলেন। তারা আল্লাহর নবীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলো। একজন তো বলল, আরে নবুয়াত দেওয়ার মতো কি আর কোনো লোক নাই? হ্যাঁ। কেউ বলল যে তোর উপরে যদি নবুয়াতি আসে তাহলে বাইতুল্লাহ জায়গা, এভাবে তিরস্কারপূর্ণ ভাষা বলল। আরেকজন বলল, তোমার সাথে আমার কথা বলাই ঠিক না, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার বিরোধিতা করলে আমার ক্ষতি হবে, আর মিথ্যুক হয়ে থাকলে তোমার সাথে কথা বলার মতো তুমি উপযুক্ত লোক নাও। এগুলো বলার পরে তিরস্কার করলো, এলাকার বাচ্চা ছেলেদেরকে পিছনে লেলিয়ে দিল, আল্লাহ নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। ইতিহাস আপনাদের জানা আছে। আল্লাহ নবী সেখান থেকে 10 দিন ছিলেন, নিরাশ হয়ে ফেরত আসলেন। তখনও মক্কায় ঢোকা বড় মুশকিল ছিল, কারণ নিরাপত্তা দেওয়ার মতো কেউ ছিল না। এরপরে এক ব্যক্তির নিরাপত্তায় আল্লাহ নবী মক্কায় ঢুকলেন। তো এই বিশাল কষ্ট, এই বিশাল দুঃখের বোঝা আল্লাহর নবীর মাথায় ছিল। এই কষ্টের ভিতরেও আল্লাহর নবী আল্লাহর দেওয়া হুকুম, নবুয়াতি দায়িত্ব পালনে সামান্য পিছপা হন নাই। এই দুঃখ কষ্টের ভিতরে অটল অবিচল ছিলেন। আল্লাহ পাক তখনই আল্লাহর নবীকে নিজের কাছে ডেকে নিলেন। মেরাজ, ইসরায়ের এই বিশাল বিস্ময়কর ঘটনা, আল্লাহর নবীকে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো
ভিতরের রহস্য। ইসরা ও মেরাজের ভিতরকার রহস্য হলো এটা। কয়েকটা কারণে সংগঠিত হয়েছিল। এক তো আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া, দ্বিতীয়ত আল্লাহর নবীর বিশাল মর্যাদা, কোন নবী যেই মর্যাদা অর্জন করতে পারে নাই আমার আপনার নবী, নবী আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটা রহস্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নামাজের মতো বিশাল মহা দৌলত, বিশাল আসলে কি মহা দৌলত মনে করি আমরা? তাহলে আজকে ফজরের জামাতে বাকি মুসল্লিরা কোথায় গেছিল? 1.5 কাতার 2 কাতার মুসল্লি হয়েছে। যদি বিশাল মহা দৌলত আমরা মনে করি, আজকে যারা মসজিদে আছে তারা কি ফজরের সময় কবরে ছিল না দুনিয়ায় ছিল? দুনিয়ায় তো ছিল নাকি? ফজরের সময় তো আর ব্যবসা বাণিজ্য ছিল না। তাহলে আমাদের কাছে কিন্তু আমরা এটা বিশাল মহা দৌলত মনে করি না। আফসোস আমাদের জন্য, আফসোস। নামাজের মতোই বিশাল মহা দৌলত আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন। বাকি সমস্ত বিধান জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়া, জিব্রাইল এসে আল্লাহর নবীকে দিয়ে গেছে। কিন্তু নামাজের মতোই বিশাল মহা দৌলত, এত দামি সম্পদ আল্লাহ পাক এভাবে দিতে চান নাই। দামি বিশাল উপহার, কোন বিশাল মহা উপহার, এটা যাকে দিবেন তিনি গিয়ে নিয়ে আসলে এটা বেশি সম্মান, ঠিক না বেঠে? আপনি প্রধানমন্ত্রীর হাত থেকে একটা জিনিস পাঠায় দিছে, আর আপনি সেখানে আপনাকে ডেকে নিয়ে বিশাল এক মহা সংবর্ধনা, এক বিশাল আয়োজন করে আপনাকে একটা কোনো কিছু উপহার দেওয়া, দুইটা কি এক জিনিস? একটা পাঠায় দিছে, কেউ দেখলো না, আপনি কোনো রকম জানলেন। আর একটা সারা দুনিয়ার সবাইরে একসাথে করে বিশাল আয়োজন করে সবার সামনে আপনাকে সম্মানিত করে উপহার দিলেন। এটা বেশি সম্মান না আগেরটা বেশি সম্মান? নামাজের মতো এমন মহা দৌলত আল্লাহ পাক এই উম্মাহকে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের দৌলত। এই দৌলত, এই মহা উপহার, বিস্ময়কর এই উপহার আল্লাহ পাক এই উম্মাহকে দেওয়ার জন্য আল্লাহর নবীকে নিজের কাছে ডেকে নিয়ে, আপন করে নিয়ে, নিজের দরবারে বসিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সামনে নবীর ইজ্জত, এই উম্মতের ইজ্জত, এই উম্মতের দাম মূল্য সবার সামনে প্রকাশ করে দিয়ে নামাজের মতো মহা দৌলত এই উম্মাহকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা কি মনে করি এটাকে, এই নামাজকে কি আমরা উপহার মনে করি? এই জন্য বুজুর্গানে দিন বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর নবীর মেরাজ তো হয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছেন, কিন্তু এই উম্মত যাতে বঞ্চিত না হয়, উম্মতও যাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, কিভাবে? সেই ব্যবস্থার নাম হলো নামাজ। সেই ব্যবস্থার নাম কি? বান্দা যখন নামাজে দাঁড়াবে, হাদিসের মধ্যে আসছে, সে ধ্যান করবে, আল্লাহকে আমি যেন দেখতেছি, না দেখলে যেমন ইজ্জত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আমি দাঁড়াইতাম, আল্লাহকে না দেখে সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বান্দা নামাজে দাঁড়াবে, এই নামাজ তার জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আফসোস, আমরা আজকে এই নামাজকে মূল্যায়ন করি না। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া হয় না। ঈমানের পরে সবচেয়ে দামি আমলটাই আমরা বর্জন করে দিয়েছি। এজন্য আসুন আজকের এই আলোচনা থেকে, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জমায় করব, এই আলোচনা থেকে অন্তত এই শিক্ষাটুকু নেই, এই বিশাল উপহার, এই উপহার আল্লাহর দেওয়া উপহার আমরা কি বর্জন করব? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি ডাইকা 10 কেজি চাউলের উপহার দেয়, একটা কার্ড ধরায় দেয়, হ্যাঁ, নেতা সাহেব ডাইকা যদি একটা সামাজিক দায়িত্ব দিয়ে দেয় যে অমুক এলাকার অমুক তোমাকে দায়িত্ব, বিশাল ফেসবুক ফেস্টুন করে আমরা কত প্রচার করি, আল্লাহর দেওয়া উপহারটাকে আমরা বর্জন করেছি। আমাদের চাইতে বড় নালায়েক, আমাদের চাইতে বড় কপাল পোড়া আর কেউ না। ঠিক রাজি আছি তো? আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাই, একটু হাত তুলে দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আজ থেকে পড়বেন। আল্লাহকে বলেন, আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তৌফিক দান করেন।